কুপন ভ্যালু হয়েছে হচ্ছে 2200 টাকা। এই হচ্ছে আমার শপিং। তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে গিয়ে শনিবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমাদের সারাদিন খুব ভালো করে কাটুক। আমিও চেষ্টা করছি ভালোভাবেই কাটানোর। খুব জোরে খিদে পেয়েছে, তো ভাবছি একটুখানি চিড়ের পোলাও বানাবো। বাট দ্য প্রবলেম ইজ, চিড়েটা না পাতলা চিড়ে কেনা হয়েছিল, তো সেটা জলে ভিজিয়ে রাখবার জন্য যে ধুলাম, সেটা কেমন এইরকম একটা দেখতে হয়ে গেছে, মানে ইটস লাইক মন্ডো টাইপস হয়ে গেছে। যাই হোক, আমার রাখার জন্যে আর দেখি একটুখানি এটাকেই বানানোর চেষ্টা করব। যদি ফাইনালি সাকসেসফুলি বানাতে পারি তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। আসলে 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 আমি যতদূর জানি যে চিড়ে একটুখানি ঠিক যেটা হয় সেইটা হলে চিড়ের পোলাওটা হয়। আমি এত কথা জড়াচ্ছে কেন জানি না, ঘুরতে ঘুরছি একটু আগেই, তো তাই হয়তো কথা জড়াচ্ছে। তো যেটা বলছিলাম, যে আমার যতদূর মনে হয় যে যদি একটু ঠিক চিড়ে হয় তাহলে বোধহয় পোলাওটা পোলাওয়ের মতন হয়। জানি না এটা কি হবে, মন্ড মিঠাই। তো উপমা ভেবে খেয়ে নেবো। উপমাও তো এরকমই হয়। আমার মজা লাগছে, খারাপও লাগছে, মানে এটা সিম্পলি ভাতের মতন হয়ে গেল, দলা পেয়ে গেল। যাই হোক, ঠিক আছে, চলো। ঘরে সব কাজকর্ম হয়ে গেছে। এবার একটু ওষুধ যাবো, অ্যান্ড দেন রান্না করে যাবো। সঙ্গে থেকেও দেখতে থাকো আমার আজকের ব্লগ। আপাতত এখন অব্দি কোনো প্ল্যান নেই। সারাদিনটা নর্মালি ঘরেই। বিকেলবেলা যদি কখনো প্ল্যান হয়ে থাকে তাহলে তো তোমরা দেখতেই পাবে। আমি যা যা করবো সবটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, ঠিক আছে? তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, ঠিক আছে? কি ফাইনালি হবে তা জানি না, কারণ চিড়ে তো সে তো চিড়ে দানা কম, চিড়ে মাখা বেশি লাগছে। তো দেখি, ফেলে তো দিতে পারবো না, মানে জমাট বেড়ে গেছে বেসিক্যালি। তাও যেটাই হবে সেটাই করবো। একটু পেঁয়াজ কাটবো আপাতত। এখন আমার কাপড়টা কোথায়? খুব অনেক কিছু নেই এখন সবজি, তো পেঁয়াজ, বাদাম, এই দিয়েই যা হবে হবে। ঠিক আছে, মিস্টার পেঁয়াজ, আলু দেবো। চিড়ে বললো তো আলু ধরি দেয়, কিন্তু চিড়েটা তো এরকম হবে। आंखें बंद करके कांची मेरा कहाँ गया। ভাবছি একটা ছোট আলুই একটু কুচি কুচি করে দেবো, সো দ্যাট একটু কোয়ান্টিটি, মানে না কোয়ান্টিটি বাট মানে একটু কিছু মুখে দেওয়ার মতন কিছু থাকে। তাই ছিল আমার কোনো দোষ নেই, আমি খুঁজে পাচ্ছি না, আর গানটার সঙ্গে অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। আমি কি করবো, আমার কোনো দোষ নেই। ও মাগো, ছুটির দিন, এইটা খাবো এমন মনটা করতে থাকে। সেই যে রেস্টের জন্য ভাবি যে কিচ্ছু করবো না, আজকে আমার রেস্ট, নো ওয়ার্ক ডে। তো মনের স্বাদগুলোকে পূরণ করবে। বাড়িতে থোড়ি আছে যে আমি চাইলাম এটা খাইয়ে দেবে তোমাকে, সেটা তো আর হবে না। অর্থাৎ নিজের শখ আহ্লাদ পূরণ করবার জন্য তোমাকে উঠতে হবে, তো সেটা ছুটির দিনই সম্ভব। আপনি আইন কার সাথে আজকে দুপুরবেলা ভাতটা আমি এখন বানাবো, আর তারপরে এই পাশে এখানে একটা বাঙালি দোকান আছে, সেখানে অনেক রকম ভর্তা পাওয়া যায়, মানে ভর্তার প্ল্যাটার পাওয়া যায়। তো আমি সেটাই কিনবো আজকে বানাবো। আলুটা কাটছি এখন, এটা কাটা হয়ে গেলে বাড়ি কিসে কাট থাকে আলুটাকে যতক্ষণ সবকিছু করবো আলুটাকে একটু ভিজিয়ে রাখবো, সো স্টার্চটা বেরিয়ে যাবে। এসো, আমার মুখ আর কি দেখবে, আমি কাটছি যখন আমার মুখে দেখতে পাচ্ছ। সো কাম হিয়ার। সাদা তেল দিলাম, কাজু বাদাম দেবো, আলু পেঁয়াজ দিয়ে একটুখানি পুরো করবো। সটে করার পরে এই চিড়ে ভাজাটা দেবো, চিড়ে ভাজা বলছি, চিড়েটা দেবো। এটা চিড়ে কম, উপমা বেশি হয়ে গেছে, সো বিয়ার উইথ দ্যাট। একটা ফোড়ন হিসেবে স্মেলের জন্য এরকম করে দিচ্ছি, আর বাকি আরেকটা কুচি কুচি করে কেটে দেবো। শীতে গান আছি খাওয়া। এই মানে ব্যাঙ্গালোরের এখানকার লঙ্কা
তেলে দেওয়ার পরে যদি একটুখানি ওটাকে মানে কাইন্ড অফ চটকে নেওয়া যায় তাহলে খুব ভালো স্মেল আসে। যে আমি এবার বাদামগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আগে আলু দিচ্ছি কারণ আলু সেদ্ধ হতে সময় নেয়। আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, দেখি সেদ্ধ হচ্ছে। হ্যাঁ, সেদ্ধ হচ্ছে। এবার এই উপমা রুপি চিড়েটা দিয়ে দিই। কি হবে এটা আমি জানি না, পুরো মাখো মাখো হয়ে গেছে। ভগবান, কোনো মানে নয়। এটা ভাজা খাচ্ছিলাম, সেটাই ভালো ছিল। সকালবেলার পরে তো আর ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে অনেক কিছু হয়েছে, যুদ্ধ পরে বলবো সেই সব। বাথরুম, জল নিয়ে অনেক কিছু হয়েছে। এখন একটু বেরোচ্ছি, হঠাৎ করেই প্ল্যান হলো একটু ব্র্যান্ড ফ্যাক্টরি যাব। তো চলো বেরিয়ে এবার বাকিটা বলছি। তো তখন যেমনটা বলছিলাম, তো এখন যাচ্ছি হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি, যেটা কিনা আগে ব্র্যান্ড ফ্যাক্টরি নাম ছিল। তো ওখানে যেটা অফার চলছে যে পুরোনো জামা কাপড়ের বদলে ইউ ক্যান বাই নিউ সেট অফ জামা, বা কুপন দেবে বা কিছু লাইক। তো প্রচুর জামা, কিছু জামা দান করেছি, কিছু জামা এমনি বিলিয়ে দিয়েছি। তাতেও তো জামা কাপড়ের মানে অফুরন্ত জামা হয়ে গেছে। তো ওই খবরটা দিল যেরকম অফার রয়েছে, একবার গিয়ে দেখবি। আমরা এক্স্যাক্টলি জানি না যে কী হবে ওখানে। তো আমি কিছু কয়েকটা শার্ট আর জিন্স টিন্স নিলাম। ও নিয়েছে নাকি? তুই নিয়েছিস কি? আচ্ছা, হ্যাঁ। আজকে একটু রুটটা আমাদের আলাদা, তো আজকে আমি ওকে পিক আপ করিনি, আজকে ও আমাকে পিক আপ করেছে। তো যাচ্ছি এখন অন্য সেই রাস্তা ধরে আর কি। তো পৌঁছোই, দেখি কেমন কি বলছে, কি পাওয়া যাচ্ছে, এক্স্যাক্টলি কি হচ্ছে। তো সেটা তোমাদেরকে সবটা জানাবো। তো ব্যাঙ্গালোরে যারা যারা থাকো, ইভেন কি গিয়ে পৌঁছে জানাই যে অফারটা কতদিন আছে আর কি ব্যাপার বৃত্তান্ত। তো প্লাস এটা স্টেট ডিপেন্ডেন্সি আছে কি না, ব্যাঙ্গালোরেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, এরকম কোনো ব্যাপার আছে কি না, মানে অফারটা বেসিক্যালি। না, স্টেট ডিপেন্ডেন্সি নেই। আমি ওয়েস্ট বেঙ্গলের একটা ব্লগ দেখলাম, সেখানেও উন্মেষ গাঙ্গুলি তো আমাদের বাঁকুড়া, হ্যাঁ হ্যাঁ, সেও অ্যাডভার্টাইজমেন্ট করলো। ওকে, তার অ্যাডভার্টাইজমেন্টও দেখেছি। আচ্ছা, তাহলে তো ও অলরেডি R&D করেই নিয়েছে। সো কতদিন ব্লগ আছে সেরকম কিছু মেনশন ছিল? না, মানে আমি দেখিনি, সেটা হয়তো ছিল। আচ্ছা, তো যাই হোক, সেটা না হয় আমি খবরটা নিয়ে আসি, নিয়ে তোমাদেরকে জানাবো। তো যারা তোমরা এখানে থাকো ব্যাঙ্গালোরে, বাবা লাল করে দিয়েছে পুরো গাড়ির আলোটায়। এবং সেদিন বিশাল থেকে যেটা জামা কিনেছিলাম সেই জামাটা পরেছি, পান্ডাওয়ালা জামা, পান্ডা। তো যাই, তারপরে ওখান থেকে যা যা ইনফরমেশন পাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বেসিক্যালি এখানে হচ্ছে পুরোনো কাপড় জামা দেওয়ার পরে ওরা কুপন দিয়েছে। আমার টোটাল মানে আমার মেয়েদের হচ্ছে জিন্সের কুপন, মানে পার জিন্সের ভ্যালুয়েশন হচ্ছে 300 টাকা করে ছিল। ছেলেদের পার জিন্সের ভ্যালুয়েশন হচ্ছে 500 টাকা করে ছিল। আর মেয়েদের শার্ট টপ যেগুলো নর্মাল সেগুলো হচ্ছে 100 টাকা করে। আর আমার একটা ড্রেস ছিল, একটু ভালো কোয়ালিটির টপ ছিল, সেটা 200 টাকা করে নিয়েছে। আর তো শার্ট কত করে নিল? না না না, কুপন ভ্যালু বলছি। জিন্সের 500 দিয়েছে, ও শার্ট 200 করে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের শার্ট 100 করে, ওদের শার্ট 200 করে ছেলেদের। তো এরকম। তো আমার মোটামুটি 3টে জিন্স ছিল, একটা ড্রেস ছিল, টপ আর শার্ট মিলিয়ে ঠিলিয়ে প্রায় অনেক কিছুই ছিল আর কি। তো আমার টোটাল কুপন ভ্যালু হয়েছে 2200 টাকা। আর ওর বোধ হয় 3টে জিন্স ছিল, শার্ট যা ছিল না ছিল সেগুলো মিলিয়ে ওর হয়েছে 1600 টাকা। এবার কুপনগুলো দিয়েছে 200 টাকার কুপন, ঠিক আছে। তো 2200 টাকার ভ্যালুয়েশন অনুযায়ী আমার 11টা কুপন হয়, আর 1600 ইন্ডাস্ট্রেন্স ওর বোধ হয় 8টা কুপন হয়। তো এইভাবে বোধ হয়, কেন 8টাই। তো পরে কুপন দিয়েছে, আমি দেখাচ্ছি কুপনগুলো। তো এইবার এখানে এরকম আছে, এখানে মানে ছেলেদের জামা, মেয়েদের জামা সব রকমই আছে। আমি এখন মেয়েদের সেকশনে যাইনি, ওর সেকশনেই আছি। ও 3টে শর্টস নিয়েছে এখন অব্দি, আর জুতো দেখছে। আমি দেখাচ্ছি এমনি ওভারঅল। আর ব্যাপারটা ঠিক এইভাবে হচ্ছে, মানে দেখো, মানে ধরো একটা আইটেম সাপোজ জুতো, ঠিক আছে, পিউমার জুতো, সেটা এরকম 50% অফ, তার সঙ্গে এক্সচেঞ্জ ভ্যালু
এক্সচেঞ্জ কুপন ভ্যালু আর কি, সেটা হচ্ছে 300 টাকা অফ। সো সাপোজ ধরো জুতোটার দাম যদি 10,000 টাকা হয়, মানে এক্সাম্পল দিচ্ছি, 10,000 টাকা হয়, দেন 50% অফে 5,000 প্লাস আরও 300 টাকা তোমার কুপন ভ্যালু অফ হয়ে 4,700 টাকা আর কি আমি জুতোটা পাবো। তো এইরকম আর কি ব্যাপারটা। সো যে প্রোডাক্টে এরকম এক্সচেঞ্জ ভ্যালিউ প্লাস ফ্ল্যাট 3099 কি ফ্ল্যাট না মানে 50% অফ 30% অফ হোয়াটএভার এরকম লেখা, সেই অনুযায়ী আর কি হবে। তো ছেলেদের শার্ট, প্যান্ট, টি শার্ট, জুতো, ট্রাউজার এরকম আছে। মেয়েদেরটা আমি এখনও যাইনি, মেয়েদেরও ওরকম কুর্তি, ড্রেস, টপ, জিন্স সবই থাকবে। ইভেন কি ছেলেদের শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার ওইসবও আছে। তো আমি তোমাদেরকে কুপনটা দেখাচ্ছি আর তারপরে মেয়েদের সেকশনে কী কী পাওয়া যায় সেটা দেখাচ্ছি। তো এটা দেখো এরকম এক্সচেঞ্জ ভ্যালিউ 300 টাকা ফর ওল্ড ক্লোথস প্লাস 30% অফ এই জুতোগুলো রয়েছে। তো ব্র্যান্ডস বেশ অনেক কিছুই আছে এখানে। অ্যাডিডাস আছে, ফিলা, রিবক, পিউমা, স্কেচার্স এইসবও আছে, ডিউক আছে, ক্যাম্পাস আছে। 50% অফ দিলে 14,000, 15,000 টাকা 20% অফ দিলে 7,500 টাকা। তার সঙ্গে আরও 300 টাকা অফ পাবি। নট ওয়ার্থি। তো হ্যাঁ, সেটা তোমাকে এবার বাছাই করে নিতে হবে, তো তাই না? কুপনগুলো বলছিলাম যেরকম, এর কুপনগুলো একটু দেখা, শো কর। আমার হাতটা আটকা, এই তো আমার হাতে রয়েছে, খুলতে হবে না। তো এইরকম আর কি কুপনের ব্যাপার। তো কুপনে লেখা আছে এক্সচেঞ্জ কুপন আইডি আছে, দেন 200 টাকা করে এরকম করে লেখা আছে। ফোকাস নিচ্ছে না কেন আমি জানি না, বাট যাই হোক। তো দাদাভাই এখন কনফিউজ কোনটা নেবে। এটা নেবে? কালকে সন্ধেবেলায় বেরোচ্ছিলাম, দেখিয়েছিলাম, তারপরে আর ব্লগ করিনি, কারণ আমাদের যে পারপাসে বেরিয়েছিলাম সেটা পুরোপুরি কমপ্লিট হয়নি। জামা কাপড় তো দিয়ে দিয়েছিলাম ওদের, আমি বাকি ডিটেলস বাড়ি গিয়ে বলছি। তো ওর জামা কাপড় কেনা হয়েছিল, বাট আমার কিছু করার টাইম ছিল না। মানে আমরা বেরিয়েছিলামই তো প্রায় 7:30 পনেরোটা এরকম সময়। তো 9:30 9:15 বন্ধ, অলমোস্ট ক্লোজিং হয়ে গেছিলো। তো ওর জিনিসপত্র নিয়ে চলে এসেছিলো। তো আজই সকালবেলা বেলার দিকে বেরিয়েছিলাম আর কি নিতে। তো এখন বাড়ি ফিরছি। তো গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চটা করে নিয়ে তারপরে কী কী কিনেছি আমার, ওটা তো আমি আর দেখতে পারবো না, যাই হোক কী কী কিনেছি তো দেখাবো। এবার কলকাতাতে যারা দেখছো, কলকাতাতে কোন স্টোরে অ্যাভেলেবল আছে ডিসকাউন্ট তা আমি বলতে পারবো না এখানে বসে, বাট ব্যাঙ্গালোরে যারা দেখছো অল ব্র্যান্ড ফ্যাক্টরি স্টোর। এইখানে তো কুপনটা মানে যেটা বললো, এখানে যেহেতু আমি যে স্টোরের কুপন সেই স্টোরে ইউজ করতে ওকে, সো আমি এখন সব স্টোরে আচ্ছা কুপন সব স্টোরে অ্যাভেলেবল, বাট ওই ওল্ড ক্লোথস যে দেওয়ার যে ব্যাপারটা সেটা সব স্টোরেই করা যাবে। কিন্তু যে দোকান থেকে কুপন নিচ্ছ সেই দোকানেই তোমার জিনিস কিনতে হবে। সেটা তোমার সেই স্টোরের জিনিস ভালো লাগলেও ওখান থেকে কিনতে হবে, ভালো না লাগলেও ওখান থেকে কিনতে হবে। এটা হচ্ছে একটাই যে ডিসঅ্যাডভান্টেজ। মানে এমন নয় যে আমার সাপোজ আমি লোকেশন এতে গেছি, আমার ভালো লাগছে না বলে আমি লোকেশন বি থেকে বাকিগুলো কুপন এক্সচেঞ্জ করে জিনিস নিয়ে নেব, সেই অপশনটা নেই। ওটা হলে আমি একটু খুশি হতাম, কারণ আমি যে আউটলেটে গেছিলাম মেয়েদের জিনিস আমার এরকম পছন্দ হয়েছে যে একেবারে 100% দেখেই বিগলিত প্রাণ, ওটা হয়নি আমার। তো যাই হোক, এটাই একটা জাস্ট বাজে লাগলো। বাট হ্যাঁ, ওই জিনিস দিতে হবে, তার বদলে ওরা কুপন দেবে, সেই কুপনের এক্সচেঞ্জ ভ্যালিউ অনুযায়ী ওখানে লেখা থাকবে ডিসকাউন্ট হবে। সো একটা আইটেমে যদি সাপোজ একটা আইটেম যা দাম, তার উপরে যে ডিসকাউন্ট ভ্যালুটা লেখা আছে 50% কি যাই পার্সেন্ট সেটার মাইনাস হবে। তারপরে কুপন ভ্যালু লেখা আছে ধরো 200 কি 300, সেটা মাইনাস হবে করে রেস্ট অ্যামাউন্টটা তোমাকে পে করতে হবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, বাড়ি এসে গেছি অলমোস্ট। ও আমাকে ড্রপ করে দিয়ে দেন বেরিয়ে যাবে, তারপরে আমি বাড়ি যাব, খাবো দাবো, একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে দেখি তোমাদের জিনিসপত্র সব কিছু নিয়ে আসবো। আমি আমার জন্য একা কিনিনি, আমার জন্য কিনেছি, মায়ের জন্য কিনেছি, বোনের জন্য কিনেছি, আমার মাসির মেয়ে, তো বোনের জন্য কিনেছি, বাবার জন্য কিনেছি, একটা জুতো কিনেছি। আর তুই কাকে কি কিনলি? দুটো জুতো কিনেছিলি, দুটো শার্ট কিনেছিলি, একটা জিন্স কিনেছিস না? একটা শার্ট একটা জিন্স। দুটো জুতো, একটা শার্ট, একটা জিন্স কিনেছিল ও। তাতেও বেশ খরচা হয়ে গেছে আমার, সেগুলো আর এখন এখানে বলছি না, বাড়ি গিয়ে বলছি। চলো, আমি এসে গেছি অলমোস্ট, নামবো। কি গো, সাইড দাও। সো যা কিনেছি বাবার জিনিসটা দিয়ে শুরু করি। এইটা একটা শার্ট,
আর এইটা একটা শার্ট, এই দুটো শার্ট কিনেছি বাবার, মায়ের। এইটা একটা কুর্তি, এটা বেসিক্যালি কটনেরই, একেবারে সবই কটন অলমোস্ট। এটা একটুখানি ব্লেন্ডেড আছে, বাট যাই হোক এটা কটন, এটা আজরাক প্রিন্ট উইথ অল দিস কাজ। এই একটা, এটাও কটনই, কটন ব্লেন্ড হালকা মতন। এইটা মায়ের, এটা মায়ের, ঠিক আছে, মায়ের সঙ্গে সেম টু সেম ম্যাচিং করে এইটা আমার, দুজনে টুইনিং করব। আর এইটা আমার, এইটা বেসিক্যালি এইরকম দেখতে, যে আমি এটা খুলছি না, মোটমাট এইটা আমার। আর সেম টু সেম এইটা আরেকটা কিনেছি হচ্ছে ফর মাই বোন, মাসির মেয়ে। সো এটা দেখতে সামনেটা এরকম, আর এটা ওই আমব্রেলা কাটের মতন। তো এইটা আমার আর বোনের সেম সেম। আর এই একটা আমার, এই শার্টটা আমার, এটা একটা শার্ট, হাফ শার্ট আর কি। এই একটা কুটকুরি একটা টপ, এটা আমার। এই একটা কুর্তি, এটা হাফ স্লিভ, এইটা আমি পরে নেবো কারণ এটা একেবারে গরমের। সো এটা পরে নেবো, এইটা পরে নেবো। এটা দেখবো আমি, যদি কোনো অকেশন এসে যায় বা কিছু পারপাস এসে যায় তখন পরলে পরবো, না তো নয়। আর হচ্ছে গিয়ে এইটা আমার, এটা হাফ কুর্তি টাইপস। সো এইটাও কাইন্ড অফ হয়তো রেখেই দেবো। তো এই দুটো মেনলি পরে নেওয়ার লিস্টে আছে। বাকি সামনে গণেশ পুজো আছে আমাদের, মানে আমরা করে থাকি, আমি আর আমার ওই বন্ধুটা শ্রেয়সী। সো তখন একটা নতুন কিছু পরতে হয়, মানে পরি আর কি। তো তখন এর মধ্যে থেকে একটা কুর্তি পরে নেবো। আর দেখি কিছু, যদি পয়লা বৈশাখে কিছু পরি, পয়লা বৈশাখে অবশ্যই শাড়ি পরি, বা যাই হোক মনে নেই। হচ্ছে আমার শপিং তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, বাবার দুটো শার্ট মিলিয়ে 12টা, তো টোটাল হচ্ছে 13টা আইটেম। প্রচুর খরচা হয়ে গেছে আজকে, বাট যাই হোক ডিসকাউন্টেও পেয়েছি, কুপনও লাগিয়েছি। ও আর হচ্ছে আমার জুতোটা আমি কালকে অফিসে পরে যাবো, দাঁড়াও দেখাচ্ছি। আর এই হচ্ছে জুতোটা, এটা কালকে পরে যাবো বলে এখানে রেখে দিয়েছি। তো এইটার দাম অলমোস্ট ছিল 7,000 টাকা মতন। সেটার আমি কত 40 না 50% অফে পেয়েছি, প্লাস 300 টাকার এক্সচেঞ্জ ভ্যালু ছিল কুপনের। সো খুব একটা খারাপ হয়নি, মানে ডিলটা ভালোই হয়েছে সেই হিসেবে। এই হলো গিয়ে আমার শপিং আজকের ফ্রম ফ্যাশন ফ্যাক্টরি। এদিকে আমার খেলা চলছে, তার সঙ্গে আমি হাতে কাজ করছি। তো আজকে তো বেশ অনেকগুলো জামা কাপড় কিনে এনেছি, কিন্তু সেগুলো রাখবার জন্য তো জায়গা লাগবে, তাই না? তো আমার আলমারি যে আগে থেকেই ফুল, তো সেটা অনেকদিন ধরেই আলমারি গোছাবো বলে করছিলাম। তো এখন আমি যে অবস্থায় রয়েছি সেটা তোমাদেরকে দেখাই, দেখো। তো রবিবার দিনটাও তো শেষ হয়ে গেল, জামাটা দেখলে বিকেলবেলা থেকে ওইসব গোছাগাছি নিয়ে পড়েছিলাম। তারপর তোমাদের যা যা কিনেছি সেগুলো তো শেয়ার করলাম। তো কেমন লাগলো প্লিজ জানিও। কোনটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটাকে প্লিজ ট্যাগ করবো, মেনশন করে বলো কোনটা তোমাদের ভালো লেগেছে। আমার যতগুলো কুর্তি অ্যান্ড শর্টস আমি যা কিনেছি, মায়েরও কিনেছি, ওখানে মায়েরও আছে কিছু, তখন যেমন বলছিলাম আর কি, মায়েরও রয়েছে, বাবার দুটো শর্ট রয়েছে, এই আর কি। তো সেই রইলো শপিং। তারপরে আমার ফাইনালি আলমারিটা গোছানো হয়েছে, একটা হিউজ টাস্ক হয়ে গেছে। যাই হোক, পুরো খেলা যতক্ষণ ধরে দেখেছি, মানে খেলা যতক্ষণ ধরে চলেছে, খেলা বোধ শুরু হয়েছে 7টা রাউন্ড, সে তখন থেকে শুরু করেছি আর শেষ করলাম প্রায় 11:10। হ্যাঁ, যা তা অবস্থা ছিল। মানে যাই হোক, পুরোটা এখন ডান, শুধু একটা পার্ট বাকি আছে, সেটা পরে কখনো করে নেবো। ওই আমার সাজগোজের জিনিসপত্র আলমারির একটা সাইডে থাকে, সো সেই পার্টটা খালি বাকি আছে। বাকি শাড়ির এরিয়া, কুর্তির এরিয়া, স্কুল বলছি, এখনো স্কুলে যাই, অফিসে পড়ার, বাড়িতে পড়ার, বাড়িতে দু রকমের, নর্মাল টাইমে বা অতিরিক্ত গরমে, এরকম খুবই গরমের যে জিনিসপত্র সেইগুলো, একটু ঠান্ডা পড়লে, বর্ষাকালে যেসব টপ, সেগুলো ওইভাবে আলাদা আলাদা সেকশন করেছি। কুর্তির বেসিক কুর্তিগুলো ভালো কুর্তি অকেশনালি পরেই বা এমনি ডেলি ইউজের কুর্তি, সেগুলোকে ডিভাইড করে রেখেছি। শার্টস, ব্লেজার্স, সেগুলো সব আছে। এইভাবে সব কিছু করলাম, দেখা যাক কতদিন ঠিকঠাকভাবে মেনটেন করা যায়। সো এই আর কি, এই করে আজকে দিনটাও কেটে গেল। কালকে আবার নতুন একটা দিন স্টার্ট হচ্ছে। তো আশা করছি তোমাদের সারাটা দিন খুব ভালো করে কাটুক কালকে এবং আগামী পুরো সপ্তাহে। সো কালকে তো উইমেন্স ডের অনেক কিছু আছে, তো দেখি কেমন যায় কালকের দিনটা। আজকে সারাদিন ওইসব করার পরে খুব গায়ে হাতে পায়ে ব্যথা হয়েছে, মানে পিঠটা স্পেশালি। তো সকালবেলা উঠে দেখবো, যদি শরীর সব অল গুড থাকে তাহলে অফিস নিশ্চয়ই যাচ্ছি, এটাই এখন অব্দি প্ল্যান। তো আজকে আর কালকে, মানে শনি রবির দুদিনের ব্লগটা কালকে সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলা যখনই হোক কালকে চলে আসবে। সো প্লিজ দেখে জানিও কেমন লেগেছে। এই অবধি যদি ব্লগটা দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল টিজ ওয়ার্ল্ডকে। আর কোন জায়গাটা ভালো লেগেছে, কোনটা ভালো লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। সো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, এই বলে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাইকে আশীর্বাদ করো কিন্তু। আর টাটা, বাই বাই, গুড নাইট।